এখন পর্যন্ত কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের জার্সিটা গায়ে পরা হয়নি নেইমার জুনিয়রের। নেইমার জুনিয়র এখনো পর্যন্ত কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেননি। তারকা এই ব্রাজিলিয়ানকে নিয়ে কোনো স্কোয়াড ঘোষণা করেনি কার্লো আনচেলত্তি। ইটালিয়ান এই কোচ ব্রাজিল দলটাতে যোগ দেওয়ার পর প্রথম যে স্কোয়াড ঘোষণা করেছিলেন সেই স্কোয়াডে নেইমার জুনিয়রকে রেখেছিলেন কার্লো আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত চোটের কারণে স্কোয়াডে থেকেও খেলা হয়নি নেইমার জুনিয়রের। এরপর থেকে এখন পর্যন্ত বারবার ফিটনেস ইস্যু নেইমার জুনিয়রকে ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে দেয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে বিশ্বকাপের ৬ মাস আগে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে কিনা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে। সেই প্রশ্ন আরও একবার কার্লো আনচেলত্তির সামনে এনেছে সাংবাদিকরা বিশ্বকাপের ড্রয়ের পর। এর আগেই কার্লো আনচেলত্তি জানিয়ে রেখেছেন, ব্রাজিলের কোনো ফুটবলার যদি ৯০% ফিট হয় তাহলেও তাকে স্কোয়াডে রাখবেন না। শুধু নেইমার নয়, ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রেও একই নীতি অবলম্বন করবেন কার্লো আনচেলত্তি। অর্থাৎ ফিটনেসে ১০০% ফিট হতে হবে যদি বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে হয়। নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রড্রিগো, গয়েস, রিচার্লিসন যেই হোক না কেন, তাকে যদি বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে হয় সেই ক্ষেত্রে ফিটনেসে ১০০% দিতে হবে। কার্লো আনচেলত্তি একটা দর্শনে বিশ্বাস করেন। তিনি মনে করেন স্কিলের পাশাপাশি ফিটনেসটাও আধুনিক ফুটবলে সবচেয়ে বেশি জরুরি। নেইমার জুনিয়রকে নিয়ে আরও একটা বড় দুঃসংবাদ এলো। বিশ্বকাপে ৬ মাস আগে তার হাঁটুতে অস্ত্রোপচার হবে। মেনিসকাস ইনজুরি নিয়ে ৩টা ম্যাচ সান্তোসের হয়ে খেলেছেন। সান্তোস লিগে বিপজ্জনক অবস্থায় ছিল, সেখান থেকে দলটাকে উদ্ধার করেছেন নেইমার জুনিয়র। ইনজুরি নিয়ে খেলে প্রথম ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার পর দ্বিতীয় ম্যাচে নেইমার জুনিয়র করেছেন ১৭ মিনিটে চমৎকার এক হ্যাট্রিক। ৩ বছর পর হ্যাট্রিকের দেখা পেয়েছেন নেইমার জুনিয়র। সবকিছু কিন্তু তার চোট নিয়ে। সবশেষ গত ম্যাচটাই নেইমার গোল করতে না পারলেও ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলেছিলেন, সেটাতেও তার ইনজুরির সমস্যা ছিল। এরপর এই ম্যাচটাতে নেইমার সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূরণ করার জন্য তাকে বিশেষ সম্মাননা দিয়েছে সান্তোস ক্লাব। এবং এই অনুষ্ঠানের পর নেইমার নিজেই জানিয়েছেন তার হাঁটুতে অস্ত্রোপচার হতে যাচ্ছে। অর্থাৎ মেনিসকাস ইনজুরি সারানোর জন্য নেইমার অস্ত্রোপচারের টেবিলে উঠতে যাচ্ছেন। সেটা একটা বড় ধাক্কা নেইমারের জন্য। ব্রাজিল কোচকে নতুন করে ভাবিয়ে তুলবে। নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে পাওয়ার যে সম্ভাবনা, ন্যূনতম সম্ভাবনা ছিল, সেটাও আসলে শেষ হতে চলেছে। যেহেতু বিশ্বকাপের ৬ মাস আগে নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার হচ্ছে, তাই তার বিশ্বকাপে খেলাটা ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়াটা আসলে মোটামুটি অসম্ভবই বলা চলে। কার্লো আনচেলত্তি বিশ্বকাপের ড্রয়ের পর জানিয়েছেন, যদি কোনো ফুটবলার বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজেকে ফিটনেসে প্রমাণ করতে না পারে তাহলে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন না। স্পেসিফিক নেইমার সম্পর্কে তিনি বলেছেন, নেইমার যদি বিশ্বকাপের আগে নিজেকে ফিটনেসে প্রমাণ করতে না পারে, ফিটনেসে ১০০% না হয়, তাহলে তার থেকেও ফিটনেসে ভালো এমন একজন ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করবেন তিনি। সেই ক্ষেত্রে নেইমারকে দলে নেওয়া হবে না। সরাসরি কার্লো আনচেলত্তির বক্তব্য ছিল এমনটা। এর মাঝে নেইমারের অস্ত্রোপচারের খবর। এখন বিশ্বকাপে তার খেলা হবে কিনা সেটা নিয়ে শঙ্কা আরও বাড়িয়েছে। বলা চলে বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমার জুনিয়রের।